জামাই ষষ্ঠীর জন্য একলব্যকে বুঝিয়ে রাঙা তার গ্রামে যাওয়ার জন্য রাজি করে নেয়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে। একলব্যের মা প্রমিতার কাছে রাঙার গ্রামের বাড়ির লোকেরা ফোন দিয়ে বলে ওঠে, তোদের ওইখানে জামাই ষষ্ঠীর মতন আমাদের এখানে জামাই আদরটা হয়। রাঙা তো আমাদের গ্রামের মেয়ে। আমরা চাই তোর ছেলে আর রাঙা আমাদের এখানে জামাই আদরটা খেতে আসুক। আমরা গরিব হতে পারি, কিন্তু কোনো কিছুর কমতি রাখবো না। তোরা এলে আমরা অনেক খুশি হব। তখন একলব্যের মা প্রমিতা তাদেরকে কথা দিয়ে বলে ওঠে, অবশ্যই যাব আমরা। এদিকে একলব্য বাড়িতে ফিরে এলে তখন একলব্যের মা তাকে বুঝিয়ে বলে ওঠে, আমি চাই তুই আর রাঙা আবারও নতুন করে সবটা শুরু কর। আর রাঙার গ্রামের মানুষরা ফোন দিয়েছিল, তাদের খুব শখ তোকে জামাই আদর করবে। আর আমি কথাও দিয়ে দিয়েছি তোকে নিয়ে আমরা যাব। তখনই একলব্য বলে ওঠে, এই পরিস্থিতিতে আমি কোথাও যাব না। রাঙা এসে তখন বলে ওঠে, অরুণবাবু আমার গ্রামের লোকেরা খুব আশাটা করে আছে, তুই প্লিজ চল। তখন একলব্য রাঙার কথা আর ফেলতে পারে না, আর যেতে রাজি হয়ে যায়। সকালে আহিরিকে পুলিশরা থানায় ধরে নিয়ে যেতে লাগলে তখনই আহিরি রাঙার কাছে ছুটে এসে বারবার তার কাছে বলতে থাকে, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না, আমি আর উঠে দাঁড়াতে পারবো না। তখনই রাঙা বলে ওঠে, তুই তোর পাপের প্রায়শ্চিত্ত করলে দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই আবারও সকল কিছু নতুন করে শুরু করতে পারবি। তখনই আহিরি রাঙার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয়, আর সাথে সাথে একলব্যর কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি এসব করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। প্লিজ একলব্য, তুমি বোঝার চেষ্টা করো। আমি তো চেয়েছিলাম আমার আর তোমার সুন্দর একটা সংসার হোক, কিন্তু আমাদের মাঝে এই রাঙা চলে এসেছে। আর আমি তোমার সাথে থাকবো বলেই বারবার রাঙাকে সরানোর চেষ্টা করেছি। প্লিজ একলব্য, আমাকে একটা সুযোগ দাও। আর অঝরেই কান্না করতে থাকে। তখনই একলব্য মহিলা পুলিশদের আইরিকে ধরে নিয়ে যাওয়ার জন্য বলে ওঠে, প্লিজ ম্যাডাম নিয়ে যান। মহিলা পুলিশ দুজন জোর করে আইরিকে সেখান থেকে নিয়ে গেলে একলব্য খুব কষ্ট পায়। আর মনে মনে বলতে থাকে, আমাদের গল্পটা তো এভাবে শেষ হওয়ার ছিল না আহিরি, কিন্তু তুমি বিষয়টাকে এমন দিকে নিয়ে গেছো যার জন্য মিনিমাম সিম্পিতিটুকু তোমার জন্য আমার নেই। এই কথাগুলো ভেবে কষ্ট পেতে থাকে। এরপর একলব্য ঘরের মধ্যে বসে আহিরি দেখে যে বদনামগুলো দিয়েছিল সেই কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তখনই রাঙা সেই ঘরের মধ্যে খাবার নিয়ে ঢোকে, আর একলব্যকে বলে ওঠে, সকালে এখন পর্যন্ত তোর খাওয়াটা হয়নি। যতই মন খারাপ হোক, খাবারটা তো খেতে হবে বল। কাল রাত থেকে তুই না খাওয়া, এখন না খেলে তুই প্লেনটা কি করে চালাবি বল। তখনই একলব্য বলে ওঠে, চুপ, একদম চুপ। আমার নাকের ডগা দিয়ে এই সকল কিছু প্ল্যান করলে আর আমাকে একটা কিছুও বললে না। আর রাঙার উপর রাগ দেখাতে থাকে। তখন রাঙাও বলে ওঠে, প্রমাণ ছাড়া তুই আহিরিদের বিরুদ্ধে কোনো কথাই বিশ্বাস করবি না, তাই জন্যই আমি প্রমাণটা জোগাড় করেছি। এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এরপর দেখা যায় একলব্যের বাবা একলব্যের মাকে বারবার ডেকে বলে ওঠে, তোমার ফোন এসেছে প্রমিতা। একলব্যের মা ফোনটা রিসিভ করলে রাঙার গ্রামের লোকেরা বলে ওঠে, মাস্টার দিদি, তুই ছেলের সাথে রাঙারে বিয়ে দিয়ে তুই শহরে নিয়ে গেছিস। আমাদের এখানে তোদের মতন জামাই ষষ্ঠীর মতন জামাই আদর হয়। রাঙা তো আমাদের গ্রামের মেয়ে, ওর বাবা মা নাই তাতে কি হয়েছে। আমরা চাই তোর ছেলেটার জামাই আদর করতে। আমরা গরিব হতে পারি, আমরা কোনো কিছু ত্রুটি রাখবো না। এই কথা শুনে একলব্যের মা তাদের কথা দিয়ে বলে ওঠে, অবশ্যই আমরা যাব। কথাটা শুনে গ্রামের লোকেরা অনেক খুশি হয়ে যায়। এদিকে ময়না সকল কথা শোনার পরে সাথে সাথেই বৃন্দাকে গিয়ে সকল কথা বলে। তখন বৃন্দা বলে ওঠে, একলব্যের মনের মধ্যে রাঙার প্রতি কোনো প্রেম আমি জন্মাতে দেব না। একলব্য কোনোদিন রাঙাকে ভালোবাসতে পারে না। একলব্য কোনোদিন রাঙাকে তার স্ত্রীর মর্যাদা দেবে না। আর এই সব ব্যবস্থা আমি করব। এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে একলব্য বাড়ি ফিরে এলে একলব্যের মা বাবা সবাই মিলে একলব্যকে বুঝিয়ে বলতে থাকে, আক্কু, তোর এটা প্রথম জামাই ষষ্ঠী। আমি চাই তুই রাঙার সাথে কুসুমদাড়িতে যা, আমরাও যাব সেখানে। এই কথা শুনে একলব্য যেতে রাজি না হলে রাঙা তখন বলে ওঠে, উড়নবাবু তো কখনো আমার স্ত্রী মনেই করেনি, কেন সেখানে যাবে। আর একলব্যের মায়ের কাছে গিয়ে বলে ওঠে, তুই কেন গ্রামের লোকদের কথা দিতে গেলি? তুই তো জানিসই অরুণবাবু কখনো আমারে বউ মনে করেনি। এই কথা শুনে একলব্য সাথে সাথে বলে ওঠে, তুমি এত কথা কেন বলছো? আমি যাব, আমার মা যখন কথা দিয়েছে আমি অবশ্যই যাব। এই কথা শুনে একলব্যের মা বাবা অনেক খুশি হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।